নমস্কার, আমি অপু বলছি। আমি গিয়েছিলাম একটু ময়দানের দিকে, কাজ ছিল। তো ময়দানের পাশেই এই চার্চটা। অবশ্য আমি এই চার্চের নাম জানি না। আপনারা কেউ জানলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি এমনি গিয়েছিলাম ঘুরতে আরকি দেখতে। খুব ফেমাস চার্চটা, প্রত্যেকটা শুটিং এ দেখেছিলাম তো আমি দেখতে গিয়েছিলাম। তারপরে আর কি বাড়ি ফিরে মোটামুটি আমি আমার রাতের খাবার রেডি করছিলাম। আজ পরোটা বানাবো আর সাথে সাদা আলুর তরকারি। আপনাদের অনেকের বাড়িতে হয়তো সাদা আলুর তরকারি হয়। আমার কিন্তু সাদা আলুর তরকারি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমি আজকের পরোটাটা আটারই করব। কারণ আমরা বাঙালিরা সাধারণত ময়দার পরোটা খেয়ে থাকি। কিন্তু আমি যখন জানতে পারলাম যে ময়দাটা শরীরের পক্ষে অত্যন্ত খারাপ, সেজন্য আমি ময়দার পরোটা আর খাই না। মোটামুটি আটার পরোটা খাই। লুচিটা ময়দার করি, কারণ ওটা ময়দারই ভালো লাগে, আটার ভালো লাগে না। এই শীতকাল পড়লে না মোটামুটি কিছু করতে ইচ্ছা করে না। বাড়ি ফিরেই আমার মনে হয় যেন কেউ একজন খাবার বানিয়ে দেবে, আমি শুয়ে পড়ে থাকি। কি আর করা যাবে, এখন নিজের খাবার নিজেই বানাতে হবে যখন। অনেক রকম কিছু বানাতে ইচ্ছে করে খাবার, কিন্তু হয় না, সময় হয়ে ওঠে না, পারি না, ইচ্ছেও করে না অনেক সময়। আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করি। আমি রিসেন্টলি ভিডিও দিচ্ছি বলে কিন্তু অনেক রকম বানাচ্ছি বা অনেক রকম খাবার-দাবার করছি। একা, একা থাকলে না কিছু ইচ্ছা করে না। মনে হয় খাবো না, কিছু তৈরি করব না, শুয়ে পড়ি। এইরকমই ভাবে মনে হয়। সেটা আমার না, প্রায় অনেকজনেরই হয়। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি আমার অফিসে। সবাইয়ের একই বক্তব্য। কিন্তু কি করব? না খেয়েই শুয়ে পড়তাম। এখন মানে রান্না করে, করে খেয়ে, খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি না, আমার এখন খাবার নেশাটাও ধরে গেছে। মানে প্রতিদিন কিছু না ভালো কিছু হলে আমার যেন ভালো লাগে না। খাবার-দাবার বানানো শেষ হয়ে গেছে মোটামুটি। আমি পাঞ্জাবিটা নিয়ে বসেছি। এই পাঞ্জাবিটা এনেছি আমাদের এই কাছেই মার্কেট থেকে। কারণ আমার অনেক দিনের ইচ্ছে হচ্ছিল যে একটা পাঞ্জাবির উপর কোনো একটা কাজ-বাজ করি। বা এর আগে ব্লাউজের উপর কাজ করেছি, কিন্তু পাঞ্জাবির উপর কাজ করা হয়নি। এটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন ডিজাইনটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।